করোনা দিয়ে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলের আজকে আন্টি সকালবেলা আসার কথা ছিল, রাত্রি তখন কটা বাজে, 12:30টার সময় বললো আসবে, কিন্তু আসেনি। আজকে ওনার মা ফোন করে বললো শরীরটা খুবই খারাপ, মানে তৈরি হয়েছিল আসবে বলে, কিন্তু শরীরটা খারাপ বলে আসতে পারিনি। আর ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এখন আর কী করা যাবে, শরীর খারাপ হলে তো কিছু করার নেই। ছেলে গেছে বাথরুমে স্নান টান করতে, আর মাসি চলে এসছে। মাসি বাসন টাসন মাজছে, এখন বললাম ঘরটা মুছে দিতে, দাঁড়ান। তো জল চলে গেছে। কালকে রাত্রিবেলা কিন্তু পাম্প ভর্তি করা হয়েছে, আমার হাজব্যান্ড ভর্তি করেছে। কিভাবে মানুষ জল অপচয় করে আর কি বলবো, মানে এতবার জল চালানোর পরও যে জল থাকে না, মানে কিছু বলার নেই। আগেও বলেছি এই ব্যাপারটা, আর কি বলবো, আর কাকেও কিচ্ছু বলার নেই। মানে একজন চালাচ্ছে বলে মানে জল অপচয়ের পর অপচয় করে দেবো, সেটা মানে কী মানুষের মনুষ্যত্ব আমি বুঝে পাই না। যাক গিয়ে ঠিক আছে, চালিয়ে দিয়ে আসলাম আমি। ভাগ্যিস চাবিটা ছিল আমার হাজব্যান্ডের কাছে, এক্সট্রা চাবি, তার জন্য আমি গিয়ে চালাতে পারলাম, নাহলে তো বসে থাকতেই হতো। আমার ছেলে গেছে বাথরুমে স্নান করতে, তাই ও করে নেই। আমি মাসি আসার আগে তুই আগে তাড়াতাড়ি করে নে। এই তো আন্টি আসেনি, আন্টি আসলে তো পড়তো এই সময়, তো এরকম তাই করে নিয়ে হয়ে গেলে আমার একটা মানে নিশ্চিন্ত চানটা হয়ে গেলে এবার ওকে আমি খাওয়া দাওয়া আস্তে আস্তে করাবো, এই করবো। আমি এখনও চাও পর্যন্ত খাইনি। তো আমার হাজব্যান্ড আসলে চা করবো, চা খাবো, খেয়ে দিয়ে নিয়ে তারপর ছেলেকে আস্তে আস্তে তৈরি করবো। তো ছেলেটাকে আজকে পাঠাই, কারণ অনেকদিন স্কুল কামাই হয়ে গেছে। আজকে যাক, কালকেও যাবে। আর শনিবার দিন জানি না কী করবে। শনিবার দিন ও একদম যেতে চায় না, হাত ছুটি। আর ওর কাকুও মানে অর্ধেক দিন আনতে যায় না, সেই জন্য পাঠাতে পারি না। তো ঠিক আছে, চলুন এখন আপাতত মাসি কাজ করুন, রান্নাঘরে যাই, আমি পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আমার আর আমার হাজব্যান্ডের জন্য। এখানে আমার ছেলের স্নান এখনও হয়নি, হয়ে এসছে। মাসি অর্ধেক কাজ করতে হবে বলে মুছে দাও মাসিকে, তাই মুছে দিচ্ছে। আর এখানে মাছ বের করে রেখেছি 2 পিস, ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। তো চলুন, ছেলের খাবার বাইরে বের করা আছে, আদা দেওয়া, চিনি দেওয়া হয়ে গেছে। চলুন আগে এটা করে ফেলি। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটতেও শুরু করে দিয়েছে, রোদ্দুর উঠেছে, দেখেছেন? এটা কতক্ষণ থাকবে এটাই হচ্ছে আসল কথা। চলুন চাটাকে এবার ফুটিয়ে ঢেলে ফেলি, চাটা খাই। এই আমার চা হয়ে গেছে, আর এখানে দুধটা হতে থাক, আর এটাকেও একটুখানি বাড়িয়ে দিয়ে যাই, এটাও হতে থাক, ততক্ষণে চা খাওয়া হয়ে যাবে। ছেড়ে তৈরি হয়ে গেছে মোটামুটি, শুধু ব্যাচটা করলেই হয়ে যাবে। তো আজকে একটু নতুনভাবে করার চেষ্টা করলাম। তো এইদিকে দেখছেন পাচ্ছেন ঘড়িটা 9:20 বাজে। আজকে যেহেতু আন্টি আসেনি, তারপরে মাসিও তাড়াতাড়ি চলে এসছে, তো আমার কাজ মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছে। তো ওকে জামা কাপড় পরিয়ে দিয়ে এবার খাবারটা গরম করতে দিয়ে এসেছি মাইক্রোওভেনে। তো গরম হচ্ছে, ওকে খাইয়ে দিয়ে বের করে দেবো। ওর যাওয়ার ইচ্ছে নেই, বুঝতে পারছেন, শুধু বায়না করছে যাবে না করে, যেহেতু অনেক দিন ছুটি হয়ে গেছে না, তো তার জন্য। তা আমি বললাম না বাবা, আজকে আর কালকে চলে যাও, তারপরে তো আবার ছুটি আছে। তো সেই জন্য হাসছে, এরমভাবে করি না তো, তাইও হাসছে। তরকারি দিয়ে ভাত মেখে নিয়েছি, সেটা তো দেখতেই পেলেন, সব তৈরি হয়ে গেছে। মাসিরও কাজ আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, চলে গেছে। এখন এটা বাজে 9:30, আজকে একটু তাড়াতাড়ি সব হয়ে গেছে। চলুন, ভালোই হয়েছে, একদিকে ধীরে সুস্থে খেতে পারবে। তো চলুন পরে আসছি, খাইয়ে। ছেলে বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। ওর কাকু বললো ফোন করে চলে এসছে তার কাছাকাছি, তো তাই একটু তাড়াতাড়ি বের করে দিলাম। তো ছেলেকে তাই বলছি যেন দৌড়াদৌড়ি করো না, আর কারণ কি ঠান্ডাটা জাস্ট সদ্য কমেছে, এখনও কাশি আছে। তো তার জন্য ও বললো না মাম্মা করবো না। অ্যাকচুয়ালি দৌড়াদৌড়ি করার থেকেও গাড়ি করে যখন আসে না, তখন ও এত পরিমাণে ঘেমে যায়, কারণ কি ঠেসাঠেসি করে বসে, তো সেই ঘামটা জমেই ওর ঠান্ডাটা লেগে যায়। আর তারপরে তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, বুঝতেই পারছেন। তারপরে বাচ্চা ছেলে, ওকে আর কত করে আটকে রাখবো। তো যাকে ঠিক আছে, চলুন। ওর কাকু হয়তো চলেও এসছে, তো ফোনও হয়তো আমার হাজব্যান্ডকে একটু পরে করবো। আমাকে বললো যে আমি বেরোনোর কিছুক্ষণ পরেই ফোন করেছে। তো ছেলে ওখানে চলেও গেছে। এবার আমি যাব সরাসরি রান্নাঘরে, কারণ কি কোটাকুটি এখনও বাকি আছে। ভাতটা বসিয়ে তারপরে কোটাকুটি করবো, তাহলে একদিকে তাড়াতাড়ি করে আমরা হয়ে যায়। সরাসরি রান্নাঘরে চলে গেছি, ছেলেকে স্কুলে পাঠিয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি বেগুনে। আমার ছেলের বেগুন ভাজা খেতে ইচ্ছে হয়েছে, তো তাই সবার জন্যই করছি। আর ডিমের ঝোল করব, তার সাথে মাছ 2 পিস আছে ছেলের জন্য। ছেলে ডিম খেতে চায় না, তাই ছেলেকে আর ডিম দেবো না। তো ওকে আজকে এসেও খাবে হচ্ছে মাছ, আর কালকে স্কুলেও মাছ খেয়েই যাবে। তো কষা মতোই করছি, মাছও একসাথে দিয়ে দেবো ডিমের সাথে। আর কি করবো, আলাদাভাবে আর করতে ইচ্ছে করছে না গরমেতে। তো আর রাত্রিরের জন্য তো পনিরের তরকারি আছে, আর আমার হাজব্যান্ডের জন্য ডিম একটা এক্সট্রা দিয়েছি। রাত্রিবেলাও ডিমের ওই ঝোল দিয়ে, মানে কষা মতোই করবো, বেশি ঝোল রাখবো না। তো ওই দিয়ে খেয়ে নেবে, পাতলা করেই করছি, একটা পেঁয়াজ দিয়েই করছি। যেহেতু গরমটাও তো পড়েছে হেভি, সেই জন্য উল্টোপাল্টা কদিন ধরেই খাওয়া হয়েছে, তাই একদম পাতলা করে করছি। ডিমেও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর ওইদিকে ভাতও হয়ে গেছে, সব কোটাকুটি হয়ে গেছে। চলুন রান্নাটা সেরে ফেলি। রান্নাঘরে চলে গেছি, কোটাকুটি তো হয়ে গেছে দেখলেন। আর ডিমগুলোকে আজকে একটু এভাবে কেটে নিয়েছি হালকা করে,
তো ভেজে নিয়েছি ডিমগুলো, তারপরে দুটো মাছ ছিল, মাছটা ভেজে ডিমের ঝোলটা আগে করছি। তো ডিমের ঝোলটা করার জন্য জানেন তো পেঁয়াজ কেটে নিয়েছি, আলু সব এই তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, তারপরে ছোটো এলাচ, দারচিনি দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে পেঁয়াজগুলো দিয়েছি। আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো হচ্ছে একটু কী বলে নামটা, জিলিপি। তো খাওয়া হয়নি, তাই খেতে খেতে রান্না করছি। তো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়েছি টমেটো, নুন আর আদা রসুনের পেস্ট ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি হচ্ছে মশলা রোজকার যেরকম মশলা দিয়ে জানেন তো, এটাকে ভালো করে আগে কষিয়ে নিয়েছি, কারণ কি আলুগুলো নাহলে সেদ্ধ হয় না। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন তো দিয়েছি আগে, এবার মিষ্টিও দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলোর সাথে আর ডিমগুলোর সাথে একসাথেই কষালাম, কষিয়ে জল দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেললাম। এটা আমার ছেলের জন্য, হাজব্যান্ডের জন্য রাত্রিটার, আর আমাদের এবেলার জন্য। আর আজকে বেগুনটা একটুখানি পোস্ত দিয়ে পুজো হয়ে গেছে। আমার হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি সব কিছু যেহেতু হয়েছে, তাই তাড়াতাড়ি করেই পুজো হয়ে গেছে। পোস্ত দিয়ে এটা করেছি, কেমন হয়েছে গো? নুন টুন সব ঠিক আছে? আর এই ডিমের ঝোল ও খেয়ে বেরিয়ে যাবে। আমার এখনও গ্যাস পরিষ্কার হয়নি, এই মাত্র রান্না যেহেতু শেষ হয়েছে, 5-10 মিনিট হয়েছে। তো চলুন ওটা করে তারপরে আমিও পরে দুপুরের খাবার পোস্ত দিয়ে বেগুন ভাজা, আর এটা হচ্ছে ডিমের কারি, মাছের ঝোল একসাথেই করেছি, যেহেতু আমার ছেলে খায় না ডিম, তাই। আর এটা আমার রাত্রের আমার হাজব্যান্ডের জন্য। তো এখন বাজে 1টা, আমার খুব খিদে পেয়ে গেছে, সকাল থেকে 2টো বিস্কুট খেয়েই শুধু রয়েছি আর একটা জিলিপি। তো চলুন আগে খেয়ে নিই, আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে, ছেলে তো এসে দুপুরে বিকেলবেলা খাবে। তো চলুন আমি আগে খেয়ে নিই, আমি পরে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে তাড়াতাড়ি, আজকে একটু তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে, আগেই বলেছি। দুপুরবেলা খুব ভালো খেয়েছি, ডিমের ঝোলটা খুব ভালো হয়েছে, একদম পাতলা করে করেছি, বললাম না, একটা পেঁয়াজ দিয়ে করেছে, খুব ভালো হয়েছে। আর বেগুন ভাজাটা নতুনভাবে করেছিলাম, ওই ময়দা দিয়ে মেখে রেখেছিলাম, তারপরে নুন হলুদ দিয়ে মাখিয়ে ময়দা দিয়েছি, তারপরে একটুখানি পোস্ত ছিল, পোস্ত ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম, দিয়ে ভেজেছি। ভেজে এত ভালো লেগেছে খেতে, খুব ভালো। আমার হাজব্যান্ডও ভালো খেয়েছে, আমি তো ভালো খেয়েছি, আমার ছেলেরও আশা করি ভালোই লাগবে। তো ঠিক আছে চলুন, আমার ছেলে আসলে আমি আমার পরে সামনে আসছি। মোটামুটি সব কাজ হয়ে গেছে, জামা কাপড় তোলাও হয়ে গেছে, সব শুকিয়েও গেছে, আজকে রোদ্দুর উঠেছে, তাই আমি পরে আবার বিকেলে আসছি। আচ্ছা আমার প্যান্টের কী অবস্থা? এই যে চলে এসছে, চলো জামা প্যান্ট ছাড়ো। কেমন হলো স্কুল? ভালো হয়েছে? পড়াশোনা হয়েছে? চলো এবার খাবে, চলো জামা প্যান্ট ছেড়ে। খাবার নিয়ে নিয়েছি ছেলের, এখানে হচ্ছে বেগুন দিয়ে একটু ঘি দিয়ে মেখেছি, বেগুন ভাজা দিয়ে, তারপরে মাছটা আনতে যাবো, কারণ ও আবার ঝোল এইদিকে চলে আসলে খায় না। তো এনার চলে এসছে, চলুন খাইয়ে দিই, আমি পরে আসছি। বসে গেছে দেখতেই পাচ্ছেন, আর এখন বাজে হচ্ছে 7টা 25। গুড ইভিনিং। ছেলে সন্ধে দিতে বসে গেছে, আর আমাদের রুটি করার মাসি রুটি করে চলে গেছে। আর আজকে একটু দেরি হয়ে গেল, কারণটা হচ্ছে আর অনেক দিন ধরেই আমার ছেলেকে যে পুলকার গাড়ি করে আসে, কটা 2-3টে বাচ্চা আছে, ভীষণ বদমাস। আজকে কিন্তু বাজিও না বাবা। তো তারা ওকে খুব মারে, আজকে গলা টিপে দিয়েছে, বুঝতে পারছেন, গলা এখানটা কেটেও গেছে, এমন গলা টিপেছে, নোকের আঁচড়েতে ও সরতে গেছে, নোকের আঁচড়েতে কেটে গেছে। বাট এটা তো বলা উচিত না, এখানে যা গিয়ে দেখা যাবে নরমভাবে, তো এটা তো বলা উচিত না। এইভাবে কতদিনই বা, প্রত্যেক দিন এসেই বলে, স্কুল গেলে এসেই বলে। আমি তাও গায়ে করি না যে যাক গিয়ে বাচ্চা ছেলে ওরকম হতেই পারে, কিন্তু আমি না, আজকেও প্যারেন্টসদের বলা দরকার আছে। তাই ওর মাকে ফোন করেছিলাম, দুজনেরই মাকে ফোন করেছি। তো অনেকজনই আছে, কিন্তু সবাইকে তো ফোন করা সম্ভব না, তো তাই দুজনকে ফোন করে বলেছি আপাতত। তারা বেশি করে করেছে ব্যাপারটা, সেই জন্য তারা স্বীকার করছে না। বাচ্চাটা এত দুষ্টু বাচ্চা, যে হ্যাঁ আমি ভুল করেছি আন্টি, যাকে আর কোনো দিন করবো না, বললেই হয়ে যায়। আমিও চাই না জিনিসটা বাড়াতে, একটা বাচ্চা হতেই ঠিক আছে, কিন্তু গলা টিপে দেবে বলুন? তো সেই জন্য আমি বলেছি, এখন দেখা যাক। ওর মাকেও বলেছি, আরেকজন যে সাথে ছিল, তারা রিলেটিভ দুজনে, তো তাকেও বলেছি। তো তারা বলে ঠিক আছে, আর ওরকম হবে না। আর আমি বললাম ঠিক আছে, আমি এমনি এইসব নিয়ে বাড়াবাড়ি আমিও করতে চাই না, আপনার ছেলেও বাচ্চা, আমার ছেলেও বাচ্চা, দুজনে একই ক্লাসে পড়ে, কিন্তু এই জিনিসটা বন্ধু হওয়া উচিত, এইগুলো জিনিসটা করাটা ঠিক না। তো ঠিক আছে চলুন, এখন আমার ছেলেকে পড়তে বসাবো, ও সন্ধ্যে দেওয়া হয়ে গেলে আমিও পরে রাত্রিরে আসছি। আমার হাজব্যান্ড এইমাত্র কিনে দিয়ে গেল এটা, আর আমার জন্য এটা। ভালো খেতে, খাও তাহলে। এতক্ষণ অস্থির করে দিচ্ছিল, কখন দিয়ে যাবে পাপা, কখন দিয়ে যাবে।
তো এই এখন দিয়ে গেল। তো চলুন, আমার আর আমার ছেলের পনির, আমার তো হাজব্যান্ড খাবে না, যা ছিল সব নিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে হচ্ছে ডিমের ঝোল, আমার হাজব্যান্ডের খাবার। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। তো এখন বাজে হচ্ছে 10:30। তো আমি আবার পরে রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে, পনিরের তরকারিটা দিয়ে খেয়েছি, আর আমার হাজব্যান্ড তো ডিমের কারি দিয়ে খেয়েছে, খুব ভালো খেয়েছি। তো আমার ছেলের এখন প্রজেক্টের সব কাজ বাজ গোছাচ্ছে, কালকে প্রজেক্টের কাজ আছে। এত বড় জিনিস কী করে দেখাচ্ছি দাঁড়ান। এই যে এত বড়, এটাকে নিয়ে যাবে কী করে, গাড়িতে তো বসারই জায়গা পায় না, এখন সেটা নিয়ে চিন্তা। দেখা যাক কী করবে, এখন জানি না, নিয়ে যেতে হবে, কিছু করার তো নেই। আবার স্কুলে রাখা, আবার আসার সময় যদি কাজ করায় যতটুকু থাকবে ফিরিয়ে নিয়ে আসতে হবে, তো ফিরিয়ে নিয়ে আসতে হবে, এখন জানি না কী করবে। তো ঠিক আছে চলুন, কালকে তো নিরামিষ, পোস্ত আনতে ভুলে গেছে, জানি না কালকে কী রান্না করব, দেখি কী রান্না করি। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। চলুন কালকে দেখা হচ্ছে।